আমি উদারতা আহ্বান থাকবে, আপনারা যারা আমাদের বিরুদ্ধে কথা বলেন, আপনাদের ফেরকা কি, আপনারা কোন ফেরকার অনুসারী আগে সেটা বলেন। ওয়াহাবিরা সুন্নিদের দেখতে পারে না, আওলাদের রসুলের প্রেমিকদেরকে দেখতে পারে না। আব্দুল ওহাব নজদি ক্ষমতায় এসে রসুল প্রেমিকদেরকে হত্যা করছে, অসংখ্য রসুল প্রেমিক আলেমদেরকে হত্যা করেছে, 400 মসজিদ ভেঙেছে সৌদি আরবে। ইতিহাস ঘেটে দেখেন, 1925 সালে 25শে এপ্রিল রোজ বুধবার একদিনে বুলডোজার দিয়ে 6,000 সাহাবি এবং 60,000 মাজার ভাঙা হয়েছে শুধু সৌদি আরবের ভিতরে। এখন সৌদি আরবের ডিমার্কেশনের বাহিরে যত মাজার আছে কারোটা ভাঙতে পারে নাই। যেরকম ইরাকের বাগদাদে গাউসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালামের মাজার ভাঙতে পারে নাই, কুফায় মাওলা আলীর মাজার ভাঙতে পারে নাই, মাওলা হুসাইন আলাইহিস সালামের মাজার ভাঙতে পারে নাই। আবার আপনি যদি যান ফিলিস্তিনে হিব্রনের মধ্যে হিব্রনে ইব্রাহিম খলিলুল্লাহর মাজার ভাঙতে পারে নাই। আপনার ইউসুফ আলাইহিসসালামের, ইয়াকুব আলাইহিসসালামের, ইসাক আলাইহিসসালামের মাজার আছে ফিলিস্তিনে, ভাঙতে পারে নাই। আগে ফিলিস্তিন ছিল, এখন ইসরায়েল হয়েছে, অনেকে ইসরায়েলেরও নাম দেয়। আজ থেকে 200 বছর আগে ইসরায়েল নামের কোনো দেশ এই মিডল ইস্টে ছিল না। এটার জন্মও দেয় ব্রিটিশ এবং সৌদি মিলা। ইতিহাস পড়েন আপনারা। এখন এই ওহাবিরা ইতিহাস গোপন করে। ওহাবিদের জন্মই 99 বছর ধরে। সারা বিশ্বে মাজার ভাঙা শুরু হইল কবে থেকে? 99 বছর আগে থেকে। আপনি দেখেন নবীদের জমানায়, অন্য অন্য মহানবীর জমানায় ইব্রাহিম নবীর মাজার ফিলিস্তিনে ছিল। মহানবীর সময়ে ইসাক, ইউসুফ এবং ইয়াকুব আলাইহিস সালামের মাজার মোবারক ছিল ফিলিস্তিনে, এবং মসজিদুল হেরেম কাবাগরের কাছেই ছিল ইসমাইল আলাইহিস সালামের মাজার রওজা মোবারক। আপনাদের জানা নাই? কাবা ঘরের কিছু দূরেই ইসমাইল আলাইহিস সালামের রওজা মোবারক ছিল। সেই রওজা মোবারক ভেঙে মাটির সাথে মিলিয়ে দেওয়া হয়েছে। এখন আমরা যারা হাজি আছি, অনেকেই আছে ইসমাইল আলাইহিস সালামের রওজা মোবারকের উপর দিয়ে আমরা কি করি? হাঁটি। আপনার যদি আপনি গুগলে একটু বলেন, বলেন, দেখবেন যে 100 ইয়ার্স বিফোর মক্কা পিকচার লিখলেই দেখবেন আইসা পড়ছে 100 ইয়ার্স বিফোর মক্কা লিখলেই দেখবেন ভিডিওগুলো আসছে। দেখবেন কাবাগরের সামনে অনেক ছোট ছোট ঘর আছে। এগুলো কি একটু জিজ্ঞেস করেন না, এগুলো কাদের ঘর, এগুলো কিসের ঘর বলেন তো? তখনই তাদের উত্তর থাকবে না। 100 বছর আগে, মানে 1925, এখন 2024 না, 99 বছর আগে এই মাজারাতগুলো ভেঙে ফেলা হয়েছে, সব ক্লিয়ার করা হয়েছে। আপনি যদি যান দামেস্কে, সিরিয়ার রাজধানী দামেস্ক, আগে জাজিরাতুল আরবের রাজধানী ছিল দামেস্ক। অনেক উমাইয়া আব্বাসীয় রাজাদের দপ্তরই ছিল দামেস্ক, পার্লামেন্ট ছিল দামেস্ক। যেই দামেস্কে এখনও আশিকে রসুল হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার আছেন, এবং ইমাম হুসাইন আলাইহিস সালামের মেয়ের মাজার আছে, ইমাম হুসাইন আলাইহিস সালামের বোনের মাজার আছে, এবং মুয়াবিয়ার মাজারও দামেস্কে আছে। এবং তুরস্কে যদি যান আপনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের মাজার পাবেন, ইয়েমেনে পাবেন সাহাবায়ে কেরামদের মাজার, ইরানে পাবেন মা মরিয়মের মাজার শরীফ। তো এই যে বিষয়গুলো, তাহলে নবীর জমানায় মাজার শিরিক হইল না, বিদাত হইল না? সাহাবায়ে কেরামদের জমানায় মাজার শিরিক বিদাত হইল না? উমাইয়া আব্বাসিয়া রাজাদের আমলে মাজার শিরিক বিদাত হইল না? আপনি তাবেইনদের জমানায় মাজার শিরিক বেদাত হইল না? 4 ইমামের সময় মাজার শিরিক বেদাত হইল না? 6 জন ইমাম তারা হাদিস লিখলেন, বুখারী, মিশকাত, তিরমিজি, বাইহাকি, আবু দাউদ, নেসাই এবং মাসনাদে আহমদ ইবনে হাম্বল, তিনি যে কিতাব লিখলেন, তখনও মাজার শিরিক বেদাত হইল না। এখন মাজার শিরিক বেদাত বুখারী শরীফ থেকে একটা হাদিস বাই করতে পারবেন না? একটা হাদিস বাই করতে পারবেন, হে আলী কবরগুলো ভেঙে দাও। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সাহাবায়ে কেরামদের নিয়ে 27টা যুদ্ধ করতে পারলেন, কেন তিনি উঁচু কবর সাহাবীদের নিয়ে ভাঙতে পারলেন না? কি কারণ? তে এই যে মাজার ভাঙার কথা আপনারা আমদানি করলেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা কারা? আপনাদের পরিচয় কি? আপনাদের ধর্মীয়, আপনারা কোন ফেরকার অনুসারী? মাজারের দুশ্মন হইল একমাত্র ওহাবি ফেরকার অনুসারীরা। কারা?
আব্দুল ওয়াহাব নজদির অনুসারী যারা, তারা ইমান কার উপরে আনতে হয়? রসুলের উপরে। ইমান কিসের উপরে আনতে হয়? ইমান আনতে হয় কেতাবের উপরে, কোরআনের উপরে, নবীগণের উপরে, ফেরেশতার উপরে, কিয়ামত দিবসের উপরে এবং আল্লাহ রসুলের উপরে, তাই না? ইমান আনতে হয়। এখন ইমানের মানদণ্ড রসুল, আলে রসুল। রসুলের মহব্বতের অপর নামই ইমান, রসুলের বংশের মহব্বতের অপর নামই ইমান, নবী রসুলদের ভালোবাসার অপর নামই ইমান, নাকি নবী রসুলদের মাজার ভাঙ্গার নাম ইমান? কোনটা? তাইলে ওহাবিরা মনে করে নবী রসুল উলিয়া উলিয়া কেরামের মাজার ভাঙ্গা ইমানি দায়িত্ব। নওজুবিল্লাহি মিন যালিক। ওহাবিরা এই ইমানি দায়িত্ব পালন করে, তাই না?